ব্রেকফাস্ট তো ঠান্ডা হয়ে গেল, নে ধর। কি রে? মানুষ খুব স্বার্থপর জানিস। আজ কাগজের হেডলাইন্সে ওবামা না দিদি, আর রোজ রোজ এক শালিক দেখলে তো। ওরা শিফট করে গেলেন। মানুষ মানুষের জন্য এত কিছু করে, তাও শালা শেষ পর্যন্ত সবাই যেখানে নেমো খারাপ হয়ে যায়। কালপ্রিট তো ওরই বৌমা। ছেলেটা বিদেশে গিয়ে পটল না তুললে। জানিস, তোর আর ওনার বৌমার মধ্যে না সামান্য একটু তফাৎ আশা করেছিলাম। তোরা নচিকেতার বৃদ্ধাশ্রম গান শুনে চোখের জল ফেলিস, আর গান শেষ হয়ে গেলে লোকের চোখে জল আনিস। জাস্ট ইনকরেজেবল। ডালটা ঢুকে গেছে একদম, যা গরম পড়েছে। কই না তো। কি বলছো? বাবা, তোমার ওই ওই কাটা দাগটা। উঠি রে। হ্যাঁ ঠিক আছে। বাবা, তুমি একটু ফ্যাক্টরির ঝামেলা থেকে দূরে থেকো। তোমাকে আজকাল দেখলে বেশ ভয় ভয় করে। টাকাটা এখানে রইল রে। ঠিক সময় মাইনেটা দিয়ে দিস। আহা থাক না, টিউশনের মাইনেটা পেলেই না হয়। কলেজের মাইনেটা কি দেরি করে দেওয়াটা ঠিক? আমায় দিন।
ইলেকট্রিক চুল্লির যুগ শুরু হওয়ার আগে ব্যস্ত শ্মশানগুলোতে যেভাবে এখানে ওখানে চিতাগুলো জ্বলতো, ঠিক সেরকমই কলকাতার পাড়ায় পাড়ায় একটা না একটা বাড়ি ঠায় জ্বলছিল। কোথাও সেফ খুন, কোথাও বোমা ফাটা, কোথাও কবর খুঁড়ে মরা চুরি, বা বাচ্চাদের ধরে ওয়াশিং মেশিন বা ডিপ ফ্রিজে ভরে দেওয়া, বা পাবলিকের ওপর দিয়ে হাই স্পিডে গাড়ি চালানো। চারিদিকে শুধু রক্ত আর আগুন আর অন্ধকার। অবিনাশ দা, তাহলে কাল সন্ধে? কাল সকাল 7টা। আচ্ছা আচ্ছা, কাল সকাল 7টা। সকাল 7টা, আর কাল গোটাটা একবার রান্ত্র। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে বাকিদের ইনফর্ম করে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, ওকে, চ। তাহলে শেষমেশ নবারুণ ভট্টাচার্যই সেটেল করলে? এটা অ্যাডাপ্ট করা বেশ দরকার, অথচ যেটা চাইছি তো। তুই কি এখন ডাইরেক্ট কলেজ থেকে? হ্যাঁ, ওই কলেজ থেকে ফিরছিলাম তো, রিহার্সালটাও পাশেই চলছিল, ভাবলাম একসাথেই ফিরি। ও জানিস, আজকে একজন নতুন প্রতিবেশী এলেন, ভারী অদ্ভুত। বটে, তো শুনি কিরকম? খুব ইন্টারেস্টিং। ছোটবেলায় তোমার খুব পুতুল খেলার শখ ছিল বলেছিলে, সেই বর বউ খেলা। কিন্তু বর হারিয়ে যাওয়াতে আর পুতুলের বিয়েই দিতে পারোনি। তারপর কত খুঁজেছি, তোমার সেই বর আর খুঁজে পাইনি। এক সামান্য পুতুলের হকারের এর চেয়ে বেশি কিছু মনে হয় করারও থাকে না। পুতুল চাই পুতুল, পুতুল চাই পুতুল, পুতুল চাই পুতুল। আরে উজ্জ্বল, তুই? আসতে পারি? আয় আয় আয়। সবে সপ্তাহখানেক এসেছি তো, তাই এখনো ভালো করে গুছিয়ে উঠতে পারিনি। চিন্তা করতে হবে না, আই এম কোয়াইট কমফোর্টেবল। কেমন আছেন বৌদি?
ও আগের মতনই আছে। আশেপাশের মানুষগুলো শুধু যাকে তোকে আমার খবর কে দিল? খবর দেয়ার, ইফ ইউ ডোন্ট মাইন্ড। খবর দেওয়ার লোকের কি অভাব আছে? অফিসের সবাই তোকে খুব মিস করে। তোর কি অকাল বার্ধক্য নাকি বার্থ সার্টিফিকেটে বয়স কমানো? মানে যেভাবে এখনো সব অফিসের খবর ঝোলায় নিয়ে ঘুরে বেড়াস, চাকরিটা ছাড়িসনি বুঝি? ধুর, 40টা বছর কি কম রে? এখনো মায়া কাটাতে পারিনি। মাঝে মাঝে চলে যাই আড্ডা দিতে। ভাস্কর, তুই এই কদিনে বড্ড বুড়িয়ে গেছিস। হ্যাঁ, তার আগে কপালটা পুড়িয়েছে যে। হ্যাঁ, কিন্তু এই বন্ধুকে যে তুই এত সহজে ভুলে গেলি সেটা ভাব। সব কথা বল, সিনে ক্লাবের খবর কি? মিটিংগুলো হয় রেগুলারলি? তা হচ্ছে। নেক্সট মান্থে একটা সত্যজিৎ রায়ের উপর রেট্রোস্পেক্টিভ করার কথা চলছে। What is the most significant event of the last decade? The war in Vietnam, sir. And you don't have to be a communist to admire that. আরে আয় আয় আয়, উজ্জ্বল, আলাপ করিয়ে দি। সুলগ্না আমাদের প্রতিবেশী ও নাতনি। বটে, তা পড়াশোনা করা হয়? প্রেসিডেন্সি, বাংলা। বাহ, কি ব্যাপার মা, বলে ফেল। বাটিতে পায়েস আছে দাদু, আমার আজ জন্মদিন তো, তাই আর কি তোমাদের জন্য বানালাম। তাই? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ওরে বাবা, তোর জন্মদিন? এ তো দারুণ ব্যাপার। তা দাদুর কাছে কি আবদার আছে? করে ফেল মা। আমার কোনো আবদার নেই দাদু, চাই শুধু তোমাদের আশীর্বাদ আর আজ রাতে আমার হাতের রান্না খাওয়া। খাওয়ার অফারটা অ্যাকসেপ্ট করলাম, আর আশীর্বাদ তাও দিলাম, কিন্তু ফাও গিফট বলে ফেল মা, নইলে কিন্তু কথা বন্ধ। আমার কোনো গিফট চাই না দাদু। আচ্ছা বেশ, আমার একটা পুতুল দিও, আমার জানো তো পুতুলের খুব শখ। পুতুল? বড্ড বাচ্চা বাচ্চা হয়ে গেল না? আচ্ছা আচ্ছা ছাড়ো না, তোমার যা ভালো মনে হয় তুমি তাই দাও, আমি তো বললামই। পাকা বুড়ি, যা চাইছিস তাই হবে। ভূতের রাজা দিল বল। আহ, কি হচ্ছেটা কি? হাতটা সরা। কেন যে মা বাবা তোকে আমার কাছে রেখে চলে যায় বুঝতে পারি না। আহ, সকালে নিয়ে গেছিলাম না, পড়া হয়ে গেল।
এটা কত দাম? এটা 50 টাকা। ও আচ্ছা। একটু কম দামের এটা নিন, এটা 30 টাকা। আচ্ছা, বাবা, এ তো পুরো সিনেমা স্ক্রিপ্ট লিখেছে অনিন্দ। কি যে বলো, বেস্ট ফ্রেন্ডের জন্য এইটুকুনি করবো না? আসলে বাড়িতে একা, তাই কেকে সাবস্টিটিউট খুঁজতে গিয়ে এই অবস্থা আর কি। হ্যাপি বার্থডে সুলগ্না। তোরা দাঁড়িয়ে আছিস কেন? আয় না, বস না, আয়। ওই আওয়াজটা কিসের ছিল? ও ও কিছু না, আয় বস। আরে ওটা অরিনের ঘর না? আরে অরিনের সাথে তো অনেকদিন দেখা হয়নি, আমার সাথেও দেখা হয়ে যাবে আর অবিনাশের সাথেও আলাপ হয়ে যাবে। ওসব আবার কেন, থাক না। অরিনটাকে? আরে অরিন্দম, অনিন্দর ভাই, আয়। আরে চল, ও ঠিক হয়ে যাবে। চলো অবিনাশদা। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ শ্যামল কানন, বিশদ জোছনা কুসুম কোমল, সকলে আমার মতো, তারা কেবলি হাসে কেবলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়, না জানে বেদন না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। ফুল সে হাসিতে
হাসিতে ঝরে জোছনা হাসিয়া মিলায় যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশের তারাতে আগে কায়। আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়। দিদার এই হারটা কে দিল দাদু? নিশ্চয়ই তুমি। আমাদের প্রথম বিবাহ বার্ষিকীর প্রথম উপহার। হাজার কষ্টেও ওটাকে হাতছাড়া হতে দিইনি। কি সুন্দর। এটা আমার জন্য দাদু? এটা তোমার জন্যে, ভূতের রাজার বর। কিন্তু দাদু, এটার জন্য তোমাকে আবার অনেক টাকা। কতদিন বলেছি না ওসব নিয়ে তোকে ভাবতে হবে না। আমি তো একটা চাকরি করি নাকি? तो सीरियसली ये हमारे कवर स्टोरी के लिए काफ़ी अच्छा होगा। क्यों? Yes, totally agreed. No, I'm serious, you know, the way these people exploit their parents. Shameless. Exactly. Pathetic. This story needs to be told. গল্পটা সবার সামনে আনা চাই। হ্যাঁ, তার সঙ্গে কাগজের কাটতিটাও কিছু ফল সিম্প্যাথি দিয়ে বাড়ানো চাই। তোমাদের নাটকে আসতে আমার বেশ ভালোই লাগে। ভালো। তোমাদের নতুন নাটকটা নেক্সট উইকে তো? সুলগ না বলছিল বটে। ও নকশালবাড়ি আন্দোলন নিয়ে তো? তা তোমার চরিত্রটা কি? অবিনাশ দা? ও সরি সরি সরি, বলো। আমি আসলে একটু বলো। না, বলছিলাম তোমার চরিত্রটা কি? নকশাল ছাত্র। আমার বাবার আবার এইসবে খুব ইন্টারেস্ট। আচ্ছা, তোমার? কম। প্রেসিডেন্সিতে পড়েও? পড়াশোনা করতে যাই, পলিটিক্স না। পড়াশোনাতেও যে পলিটিক্স হয় তার বেলা? এসব থেকে নিজেকে দূরে রাখতে শিখেছি। ইকোনমিক্স তো? হ্যাঁ, কেন? না মানে বুঝি না, মানে তোমাদের কি মার্কসিস্ট আইডিওলজিটাকে, দ্য ভেরি মার্কসিস্ট আইডিওলজি, সেটাকে বুর্জোয়া এক্সেস বলে মনে হয় নাকি? অবিনাশ দা, আমি কিন্তু তোমার নাটকের চরিত্র নই। আমি আমার নাটকের কথা বলিও নি, আরও অনেক বড় একটা নাটকের কথা বলছি, সমাজ। অবশ্য হ্যাঁ, তুমি যদি এখন নিজেকে নন এন্টিটি ভেবে থাকো তাহলে আমার কিছু বলার নেই। সব কিছুকে অতি নাটকীয় করে তোলাটা তোমাদের একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, একটা অপলিটিক্যাল প্লে করতে পারো না তোমরা, যেখানে পলিটিক্সটা একটু কম, ভালোবাসাটা একটু বেশি? খুব হিসেব করে চলতে ভালোবাসো না তুমি?
ভালোবাসা কথাটা তোমার মুখে শুনতে না খুব অদ্ভুত লাগে। তাই? তোমার বেস্ট ফ্রেন্ড যদি অন্য কথা বলে? নামবেন না? লাস্ট স্টেশন যে এসে গেল। এইটা আপনার মনে হয়? ব্যাগ থেকে পড়ে গিয়েছিল। এই পুবালি, সুলগ্না আসেনি ফর্ম ফিল আপ করতে? তাই তো ভাবছি, ফর্ম ফিল আপের টাইমও শেষ হয়ে গেল, এখনও এলো না। ফোনটাও তো সুইচ অফ দেখছি। সুলগ্না আসেনি? না রে। সে কি, আমি তো ভাবলাম ফর্ম ফিল আপ করে কখন চলে গেছে। কি করে হলো এসব? ওই ফ্যাক্টরির ঝামেলা, লকআউট। অবিনাশ আসেনি? ওর রিহার্সাল আছে। আসলে আমার একটু তাড়া আছে জানিস তো, তাড়াতাড়ি বেরোতে হবে। যা।
অবিনাশ, অবিনাশ, এই অবিনাশ, এটা কি দেখ। এই ওয়ার্কশপের ভূতটা তোর মাথায় কে চাপালো? কি রে, কথাটা কানে যাচ্ছে না? কি হয়েছে? এই ওয়ার্কশপের ভূতটা তোর মাথায় আবার কে চাপালো? এটা লাখে একটা সুযোগ দাদা। অভিনয়ের আরো কত নতুন। নিজের পেটে লাথি মারার এত সাহস তোকে কে দিল? তুমি আবার এর মধ্যে লাভ ক্ষতির হিসেব দেখতে শুরু করেছো। লাভ ক্ষতির হিসেব দেখবো না? তোদের সিনেমা, থিয়েটার সবকিছুই তো লাভ ক্ষতির অঙ্ক। যদিও বা সেটা কেউ দেখতো, ওই মরা কান্না শুনতে আবার কে যাবে? সেই ঠিকই বলেছ। ওই ওই হিসেবটা কষতে গিয়েই না সংলাপটার ভেতর থেকে বেরোয় না, গলা দিয়ে বলতে হয়। সারা পাবলিকের জন্য থিয়েটার করতে গিয়ে নিজের জন্যই আর থিয়েটারটা করা হলো না। অথচ অভিনয় তো শুধু পরার্থে নয়, স্বার্থেও করতে হয়। তাই তাই সেই আরামটা আর। এটাই এ যুগের মূল মন্ত্র। একটাও ভালো নাটক লিখতে পারলাম না জানো দাদা, একটাও ভালো নাটক লিখতে পারলাম না। চরিত্রে আর ঢুকতে পারি না। ওই ওই অন্ধকার থিয়েটার হলের কালো চাদরটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে জানো মাঝে মাঝে। অন্যের কষ্টটা কিছুতেই আর কলমের জোরে স্ক্রিপ্টে লিখতে পারি না। কে যেন সারাক্ষণ পেছনে একটা বন্দুক থেকে তাড়া করে বেড়ায়। নিজেকে না দায়িত্বশীল পরিচালক বলতে ঘেন্না করে, আমার ঘেন্না করে। কি যে সবসময় হেয়ালি করিস, কিছু বুঝে উঠতে পারি না। চোখ দুটো বারবার তোমার মানিক বন্দ্যোপাধ্যায়ের শিল্পী গল্পের মদন তাঁতির কথা মনে আছে? ঘরে ভাত চড়েনি, তাঁতির ঘর থেকে তাঁত বোনার শব্দ। সকলে ভাবলো মদন ভুবন ঘোষালের জন্য সস্তা গামছা বুনছে, পেটে ভাত জোগানোর জন্য, নিজের শিল্পী সত্তাকে বিসর্জন দিয়ে। অথচ খোঁজ করে দেখা গেল যে মদন খালি তাঁতের যন্ত্রটা চালিয়েছিল নিজের তাঁত বোনার শখটাকে জিইয়ে রাখার জন্য। তার শিল্পী সত্তার বিরুদ্ধে গিয়ে সস্তা কমার্শিয়ালিজমের কাছে সে মাথা নোয়ায়নি। এই 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 পাগলামিটাই তো আমাদের মধ্যে নেই। ভালো নাটক লিখব কি করে? দেখো, এসবের কোনো দরকার নেই, এসবে কোনো কাজ হবে না। এসব ইন্টারভিউ দিলে আমাদের অবস্থা কিছু ফিরবে? Sir. Sympathy, gossip. So a lot of people will contribute to your cause. It all depends on a yes. স্যার যদি একবার জাস্ট Exactly, sir. So we've come with a lot of expectations. দেখো ভাই, লোকের কাছে করুণার পাত্র হয়ে থাকার কোনো ইচ্ছেই আমার নেই।
Sir, please बोलो. I mean, try to understand. Sir, please, sir. तो मैं बात आपकी समझ रहा हूँ, लेकिन ये आप जानते नहीं ये कितनी important story है. People should know about the story. I understand, but একটা তো ইন্টারভিউয়ের ব্যাপার। দরকার নেই স্যার আমার দরকার নেই sir, just try to understand. Your story needs to be. দাদু শোনো, We were just telling him this story needs to be told. নাটকের আর এক সপ্তাহ বাকি, এত স্লো কাজ করলে চলবেটা কি করে? হ্যাঁ, তোমাদের সবাইকে না ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দেওয়া উচিত। যত সব, একটু হাতটা চালাও তাড়াতাড়ি। এই লাস্ট মিনিট টেনশনগুলো না আমি জাস্ট নিতে পারি না। অবিনাশ, ও আরে এই কি হচ্ছেটা কি? এটা কি হচ্ছেটা কি সুশান্ত? একটা মাইক ঠিক করতে 12 ঘন্টা লাগাচ্ছ, তো রিহার্সালটা কখন করবো? একটা কথা কতবার বললে কানে ঢুকবে তোমার? এই বলো। প্রথমবার বিশ্বাস না হলেও পরের বার বিশ্বাস হতে না 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 হচ্ছে না। পরের বার অপরের কথায় বিশ্বাস করতে বাধ্য হয়েছিলাম। একটা সামান্য ডায়লগ মনে রাখতে পারছো না? কি নাটক করতে এসছো তুমি? ইউজলেস যত সব। আর এই যে তুমি স্ক্রিপ্টটা ঠিক করে লিখতে পারোনি, এত ভুল থাকে কি করে? এখানে কি আমি মুজরো করতে এসেছি? নাটকের মানে বোঝো নাকি পুরোটাই লোক দেখানো? স্কাউন্ড্রেল। আরে বাবা, পরশু একটু ডিস্টার্ব ছিলাম। নাটকটা না যেরকম চাইছি সেটা ঠিক হচ্ছে না, সেই জিনিসটা আমি পাচ্ছি না। আর এই ছেলেগুলো না একেবারে ওয়ার্থলেস। তাই আর পরশু রাত থেকে তো তোকে আমি কতবার ফোন করেছি বল, একবার তো ধরলিও না। প্রয়োজন মনে করিনি। এত সহজে অপ্রয়োজনীয় হয়ে গেলাম? একই প্রশ্ন তো আমি তোকেও করতে পারি, তাই না? আর এটা এর প্রয়োজনও কি ফুরিয়েছে?
এটা পেলি কোথা থেকে? এক অপ্রয়োজনীয় স্বপ্নের ফেরিওয়ালার থেকে। হুম? এক অপ্রয়োজনীয় স্বপ্নের ফেরিওয়ালার থেকে। কি মা? পুটুইটা পছন্দ হলো না? সেদিন যখন বাবালটা হলো ইউনিয়ন রুমে, তুই তো সারা ছিলিস। তুই কি এটা ডিনাই করতে পারিস? হ্যাঁ, আমিও দেখেছি। বেশি কথা বললে না এখানেই পুঁতে রেখে দেবো। টিএফআই এর দালাল সালা। বিশ্বাস কর আমি ওখানে ছিলাম না ভাই, যা বলার বল আমাকে প্লিজ। ফের মিথ্যে, ফের মিথ্যে। সুলক না বলেছে তুই ওর সাথেই ছিলিস ইউনিয়ন রুমে। অর্কও ছিল। সারা ন্যাকাচন্ডি সাজার জায়গা পাওনি। মায়েরই বলছে আমি ছিলাম না, বিশ্বাস কর। ঠিক আছে, আমি অর্কর বাচ্চাটাকে ডেকে আনছি। এখানে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। এ চল সালা। অবিনাশকে একবার ডাকবো? না, কোনো দরকার নেই। আশেপাশের মানুষগুলো অচেনা থাকাই ভালো। চিনলেই যত বিড়ম্বনা। অবিনাশকে নতুন করে আর চিনতে চাই না। একজনকে তো দেখলামই এখন। যা গিয়ে ওকে একবার ফোন করে দেখ। ঠিক আছে, চিন্তা করিস না। না না, আমি বললাম তো হবে না। আরে অফ। এ তুই কে বে? কোন হরিদাস পাল? এ খুবই ক্রিটিক্যাল অবস্থা। ট্রাইং আওয়ার বেস্ট। যেভাবে মাথা ফেটেছে খুব ডিফিকাল্ট। 24 ঘন্টার মধ্যে অপারেশনটা করা দরকার। টাকার ব্যবস্থা করুন। হেরে গেলাম জানো মা। কি রে, কি ব্যাপার এত রাতে? কিছু না বাবা, জল খেতে উঠেছিলাম। শুয়ে পড়, অনেক রাত হয়ে গেছে।
ও আপনি এসে গেছেন? ডাক্তারবাবু, অবিনাশ এখন কেমন? শুনুন, অপারেশনের সব বন্দোবস্ত হয়ে গেছে, টাকার চিন্তা একদম করতে হবে না। মানে কে করলো বন্দোবস্ত? আমি তো কিছু জানি না এই ব্যাপারে। ওটা বলা যাবে না, ওনার নিজের নাম গোপন রাখতে চান। না কিন্তু আমার না প্লিজ, ওটা বলা যাবে না। আপনি এক কাজ করুন, অফিসে কিছু সই সাবুত আছে, ওগুলো করে নিন। বন্দোবস্ত হয়ে গেল? দাদু, কোথাও যাচ্ছ তোমরা? হ্যাঁ, বেড়াতে। বেড়াতে? কোথায় বেড়াতে? দেখি দিদার হাটটা। চলো। নমস্কার, অলোক দত্ত। আমি আপনার নতুন প্রতিবেশী। ও, আপনার একটা চিঠি আছে, ভাস্করবাবু দিয়েছেন। ও, আরেকটা কথা, উনি আপনার জন্য ভেতরে একটা কিছু রেখে গেছেন, কাইন্ডলি একটু দেখে নিন না, আমি একটু ব্যস্ত আছি। হ্যাঁ,
অভিসারে যাব অগম পারে, তোমার অভিসারে যাব অগম পারে, চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়ে, কাঁদালে তুমি মোরে ভালোবাসারে ঘায়ে, কাঁদালে তুমি মোরে। পরাণে বাজে বাঁশি, নয়নে বহে ধারা, দুঃখের মাধুরীতে করিল দিশাহারা। পরাণে বাজে বাঁশি, নয়নে বহে ধারা, দুঃখের মাধুরীতে করিল দিশাহারা। সকলি নিবে কেড়ে, দিবে না তবু ছেড়ে, সকলি নিবে কেড়ে, দিবে না তবু ছেড়ে, মন সরে না যেতে, ফেলিলে কি দায়ে, কাঁদালে তুমি মোরে ভালোবাসারে ঘায়ে, কাঁদালে তুমি মোরে নিবিড় বেদনাতে, পুলক লাগে গায়ে, কাঁদালে তুমি মোরে ভালো